লোকসভা ভোটের আগেই মতুয়াবাড়ির ঠাকুরবাড়ির প্রার্থী শান্তনু ঠাকুর জিতে গেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের আগেই জিতে গেল শান্তনু ঠাকুর। মতুয়াবাড়ির তালা ভাঙাকে কেন্দ্র করে জল গড়িয়েছিল আদালতে। সেই মামলায় রাজ্য পুলিশের কাছে তালা ভাঙার ভিডিও ফুটেজ দেখতে চায় বিচারপতি জয় সেনগুপ্ত। তখন রাজ্য পুলিশ সেই তালা ভাঙার ভিডিও ফুটেজ দেখাতে সমর্থ হয়নি। তখন বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন যে হয়তো একটা বিক্ষোভ সংগঠিত হয়েছিল মতুয়া ঠাকুরবাড়ির দুই আধিকারিকদের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে, কিন্তু তালা ভাঙা হয়েছে। এমনকি আপনারা বলছেন সিআরপিএফ জওয়ানরা যারা শান্তনু ঠাকুরের সঙ্গে সবসময় থাকে, সেই সিআরপিএফ জওয়ানরাও তালা ভেঙেছে। তাহলে তার ভিডিও ফুটেজ আদালতে জমা দিন। এরপর রাজ্য পুলিশ ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে অসমর্থ হয়। সেই সঙ্গে রাজ্য পুলিশ শান্তনুর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করে। তার বাবার নামে এফআইআর করা হয় না, কিন্তু তবুও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। অথচ মমতা বালা ঠাকুরকে রাজ্য পুলিশ ওই ঝামেলায় জিজ্ঞাসাবাদের জন্য একবারও ডাকেনি। এই বিষয়টি তুলে ধরেন শান্তনু ঠাকুরের আইনজীবী। তখন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, উভয়কেই ডাকা উচিত ছিল, কিন্তু আপনারা শান্তনু ঠাকুরকে ডেকেছেন, তার বাবার নামে এফআইআর নেই, তবুও তাকে ডাকছেন, কিন্তু মমতা বালা ঠাকুরকে ডাকেননি, পক্ষপাতিত্ব করছেন। তাই এই মামলায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। লোকসভা ভোটের আগে তো নয়ই, যেহেতু তিনি একজন ক্যান্ডিডেট। যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয়, মিনিমাম 72 ঘন্টা আগে নোটিশ করতে হবে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন, অন্যথায় না। আপনাদের কাছে তালা ভাঙার ভিডিও ফুটেজ নেই, অথচ একাধিক ধারায় মামলা দিয়েছেন এবং অন্য একজন যার বিরুদ্ধে আদালত অভিযোগ রয়েছে সে মমতা বালা ঠাকুরকে জিজ্ঞাসাবাদই করেননি। তাই এবার থেকে শান্তনু ঠাকুরের বিষয়ে পদক্ষেপ নিতে গেলে আপনাদের 72 ঘন্টা আগে তাকে নোটিশ করতে হবে। কাজে রাজ্য পুলিশকে চরম ভর্ৎসনা করল বিচারপতি জয় সেনগুপ্ত।